বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সাইদ আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন সাইদ 360। তো আজকে আমরা অ্যাপ টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে চলে এসেছি। তাহলে চলুন আমরা আজকে টিউটোরিয়ালটা দেখে নিই। আমরা কিন্তু এখন রমজানের মধ্যভাগে চলে এসেছি। সকলেই সিয়াম আছেন তো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। গত ভিডিওটার মাধ্যমে আমরা দেখেছি একটা পেজের পর আরেকটা পেজ কিভাবে আনতে হয়। যারা দেখেনি তারা ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। তো আজকে আমি বাটনের কিছু ছোট ছোট কাজ দেখাবো এবং আরও নতুন নতুন ভিডিও কিন্তু আসতে চলেছে। তো অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সে ভিডিওগুলো আপনারা মিস করবেন না। দেখুন, এরপরে আমি যে সিস্টেমগুলো দেখাতে চলেছি, এখানে আমরা যদি উপরে এখানে ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু শেয়ার সিস্টেম চলে আসছে এবং এটা কিভাবে অ্যাড করবেন এটাও কিন্তু আমি দেখাবো। এটাও স্কেচওয়্যার অ্যাপ দিয়ে দেখাবো, সেটা আপনারা পারবেন এর পরবর্তী ভিডিওতে। তো আজকে বাটনের কাজগুলো দেখাতে চাচ্ছি, সকলে মনোযোগ দিন। প্রথমত আমরা সব কিছু এখন ডিলিট করে দিই, এখন আমাদের প্রয়োজন নেই, আমাদের সব কিছু এখন আমরা রিমুভ করে দেব। এখন আমরা প্রথম পেজে আছি। এখান থেকে আমরা একটা বাটন নিব। সাপোজ এটা হলো অ্যাপটার হোম পেজ, এখানে একটা বাটন আমরা অ্যাড করছি। তো এখানে ক্লিক করে এর পরবর্তী পেজে আমরা যেতে চাইছি, এটা কিভাবে করব। তো প্রথমত এই বাটনটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিই। বাটনটাকে একটু লম্বা করে দিই। এবার আমরা বাটনের সাথে আমাদের পরবর্তী পেজে লিঙ্ক করব। অবশ্যই কিন্তু এটার জন্য আমাদেরকে আগে থেকেই পেজ তৈরি করে রাখতে হবে। এখান থেকে পেজটা কিভাবে তৈরি করবেন এটা কিন্তু আমি দেখিয়েছি, আপনারা অবশ্যই পারবেন। নিচে এখান থেকে নতুন নতুন পেজ তৈরি করবেন। যতগুলো বাটন দিবেন ঠিক তার জন্য এক একটা করে পেজ আলাদাভাবে দিতে হবে। শুধু আপনাদেরকে একটু মনে রাখতে হবে যে কোন বাটনের সাথে আপনি কোন পেজটা অ্যাড করবেন, এটাই। তো এখন আমরা প্রথমে একটা বাটন নিলাম, এখন আমরা চাচ্ছি এটার সাথে আমরা দ্বিতীয় পেজের লিঙ্ক করব। তো দ্বিতীয় পেজে যেহেতু আমাদের কোনো কিছু লেখা নেই, যার কারণে আমরা বুঝতে পারবো না, তো আমরা এখানে কিছু একটি লিখে দিই। তার জন্য লেখার জন্য এখানে টেক্সট ভিউটা আনতে পারি। তো টেক্সট ভিউটাকে মাঝে রেখে এটাকে আমরা একটু মাঝামাঝি নিয়ে আসি, ফুল স্ক্রিন করে দিলাম। লেখার সাইজটা একটু বড় করে দিই, যেহেতু আমরা এখানে বেশি কিছু লিখতে চাইছি না। আর যদি বেশি কিছু লিখতে হয় তাহলে কিন্তু আমার গত ভিডিওগুলো দেখতে হবে, সেখানে কিন্তু আমি দেখিয়েছি কিভাবে অনেকগুলো লেখা অ্যাড করা যায়। তো এখন আমি যেহেতু অল্প কিছু লেখা অ্যাড করতে চাইছি, তার জন্য এখানে এটা লিখলাম। এটা হলো আমাদের দ্বিতীয় পেজে আছে এবং আমরা প্রথম পেজে চলে আসি। প্রথম পেজে একটা বাটন আছে, আমরা চাইছি বাটনে ক্লিক করলে দ্বিতীয় পেজটা কীভাবে শো করব এটাই দেখাবো। তো তার জন্য এখন আমাদেরকে ইভেন্টে চলে আসতে হবে। ইভেন্টে আসার পর আমাদেরকে ইনটেন্ট, যেহেতু আমাদের অলরেডি তৈরি করা আছে, তো এখন আমাদের ইনটেন্টটা লাগবে। ইনটেন্টটাই থাক, কিন্তু আমাদের টাইমারের এখানে কোনো প্রয়োজন নেই। তো আমরা ইনটেন্ট কীভাবে তৈরি করব নিশ্চয়ই আপনারা আগে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো ওখান থেকে ইনটেন্টটা তৈরি করে ইভেন্টে চলে আসবেন। আসার পর এখন আমাদেরকে ভিউতে ক্লিক করতে হবে। বাটনগুলো দেখার জন্য আমাদেরকে অবশ্যই ভিউতে ক্লিক করতে হবে। দেখুন এখানে কিন্তু আমাদের বাটনটা শো করছে, আমরা একটা বাটন নিয়েছি, সেই একটা বাটনই এখানে শো করছে। তারপর এখানে আমরা ক্লিক করব। দেখুন বাটনের পেজটি অন হয়ে গেল। তো এখন আমাদেরকে এটা অ্যাডজাস্ট করতে হবে কিভাবে এই বাটনের সাথে আমরা দ্বিতীয় পেজটা লিঙ্ক করব, এটাই। এখন আমাদেরকে নিচে এখানে ক্লিক করতে হবে। এই ডেটাগুলো দিয়ে কিন্তু আমাদের সকল কাজ করতে হয়। তো এখানে ক্লিক করে তারপর আমরা কম্পোনেন্ট অপশানে চলে আসব।
কম্পোনেন্টে গিয়ে এখন আমাদেরকে একটা অপশান এখান থেকে খুঁজতে হবে, সেটা হলো সেট স্ক্রিন। যেহেতু আমরা একটা অপশানে ক্লিক করে অন্য একটা স্ক্রিনে যেতে চাইছি, তার জন্য এটা দেওয়ার পর শুধু এটা দিলে কিন্তু হবে না, এর সাথে কিন্তু আমাদেরকে স্টার্ট অ্যাক্টিভিটি এটা রাখতে হবে। এটা যদি না রাখি তাহলে কিন্তু কোনো কাজই আমাদের সম্পূর্ণভাবে কমপ্লিট হবে না। তো এখন আমাদেরকে কি করতে হবে, এখানে আমরা ট্যাপ করব। আপনারা অবশ্যই টাচের অংশটা দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করে এটা সিলেক্ট দিয়ে দিই। এবার সেট স্ক্রিনে আসি। এখানে এসে তো আমরা প্রথম পেজে যেহেতু আসি, তো আমরা চাইছি দ্বিতীয় পেজটাকে শো করাতে। তো এখানে আমরা দ্বিতীয় পেজটা সিলেক্ট করে দিচ্ছি প্রথম বাটনের সাথে। তারপরে এখানে ইন্টেন্ট এটা আমরা ওকে করে দিচ্ছি। এখন আমাদের কাজ কিন্তু হয়ে গেল। এখন আমরা ব্যাক চলে আসি। এখন আমরা অ্যাপটাকে রান করাচ্ছি। এখন আমরা অ্যাপটাকে ইনস্টল করাই, ওপেনে ক্লিক দিই। দেখুন আমাদের কিন্তু একটা বাটন আমরা স্ক্রিনে দিয়েছিলাম, তো এই বাটনে যখনই আমরা ট্যাপ করব তখনই দেখুন দ্বিতীয় পেজটা চলে আসছে। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে বাটনের সাথে একটা পেজের লিঙ্ক করতে হয়। এখানে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আমি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আমি ছোটো ছোটো অংশে দেখাচ্ছি, আপনারা হয়তো লক্ষ্য করছেন। তো আমি একটি সম্পূর্ণ একটা অ্যাপস কিন্তু আপনাদেরকে তৈরি করে দেখাবো। অবশ্য সেই ভিডিওটা হয়তো অনেক বড় হবে, যার জন্য আমি আগে থেকে খণ্ড খণ্ড করে আমি আপনাদেরকে শিখিয়ে নিচ্ছি, যাতে করে ওই ভিডিওটা তৈরি করার সময় আপনাদের কোনো রকম প্রশ্ন না থাকে, কীভাবে কোন কাজটা করছি সব কিছু আপনারা বুঝতে পারেন। এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকালে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।